বেকার ভাতা কারা পাবেন কারা পাবেন না, কিভাবেই বা আবেদন করতে হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটের দিন এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং নাম দিয়েছেন যুবসাথী। যদিও এই প্রকল্প লোকমুখে বেশি পরিচিত হয়েছে বেকার ভাতা নামে। শুক্রবার এই নতুন প্রকল্পের চূড়ান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সরকার। এখন এক শ্রেণীর যুবকের মনে প্রশ্ন একটাই যে এই বেকার ভাতা পাওয়ার যোগ্য কারা কারা পাবেন এই বেকার ভাতা এবং কিভাবেই বা আবেদন করতে হবে। তার আগে জানতে হবে যুবসাথী প্রকল্পটি কি। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার একটি প্রকল্প। 1 এপ্রিল 2026 এই তারিখ অনুযায়ী রাজ্যের যে সমস্ত যুবক যুবতীর বয়স 21 থেকে 40 এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা তারা উত্তীর্ণ, সেই সমস্ত যুবক যুবতীরা মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। এটি যুবসাথী প্রকল্প এবং এই প্রকল্প সর্বোচ্চ টানা 5 বছর চলতে থাকবে এবং এই সময়ের মধ্যে যারা চাকরি পাবেন তাদের স্বাভাবিক নিয়মেই এই সুবিধা বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আর কি বলা হয়েছে দেখুন। প্রকল্পটি রাজ্য জুড়ে চলবে। মাসিক আর্থিক সহায়তা 1,500 টাকা। টাকা কিভাবে জমা পড়বে? যোগ্য প্রার্থীর আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার মারফত। মেয়াদ সর্বোচ্চ 5 বছর। যোগ্যতার শর্ত অর্থাৎ কারা পাবেন এই সুবিধা। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 1 এপ্রিল 2026 তারিখে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বেকার বা কর্মহীন হলে তবেই এই ভাতা পাবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সঙ্গে এও বলা হয়েছে প্রার্থী চাকরি পেয়ে গেলে অন্য স্কিমে ঢুকলে কিংবা অযোগ্য হলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। এবার জানুন কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাওয়া যাবে। আবেদনপত্র বিধানসভা কেন্দ্র ভিত্তিক ক্যাম্পে বিনামূল্যে পাওয়া যাবে। ফর্ম যুব দপ্তরের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটেরও উল্লেখ রয়েছে। যোগ্য প্রার্থীদের সই করা আবেদনপত্র ক্যাম্পে জমা দিতে হবে। এই আবেদনপত্রের সঙ্গে কোন কোন নথি লাগবে হার্ড কপি হিসেবে জানুন। সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি, আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা, ক্যান্সেলড চেক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টটি শুধু আবেদনকারীর নামে হওয়া দরকার, জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। কিন্তু এই ভেরিফিকেশন কিভাবে হবে? ক্যাম্পে জমা পড়া আবেদন সরকার নির্ধারিত অফিসাররা যাচাই করবেন। যাচাইয়ের পর নির্দিষ্ট ফরম্যাটে আবেদনকারীর তথ্য নথিভুক্ত করে যোগ্যদের তালিকা সুপারিশ করা হবে। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন করবেন পুরসভার কমিশনার। তবে বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা হয়েছে যে বছরে একবার লাইফ স্ট্যাটাস দিতে হবে। তা দিতে ভুলে গেলে ভাতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।